আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত ভর্তির আবেদনটি এখন কিন্তু সচল হয়েছে। প্রথমে আপনারা গুগল সার্চ বারে চলে যাবেন। গুগল সার্চ বারে গিয়ে লিখবেন SUS সাস্ট অ্যাডমিশন। এটি লিখে যদি আপনারা সার্চ দেন, সার্চ দিলে আপনাদের সামনে এই লিঙ্কটা চলে আসবে। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দিবেন। এরপর এখানে আসার পরে আমরা যেহেতু এখান থেকে নতুন অ্যাপ্লাই করতেছি, তো আমরা এখান থেকে রেজিস্টার্ড এখানে ক্লিক করে দিব। তো এরপর এখান থেকে আমাদের SSC বোর্ড এবং রোল নাম্বার এবং পাসিং ইয়ার, এরপর SSC বোর্ড রোল নাম্বার এবং পাসিং ইয়ার এটি আমরা দিয়ে দিব এখান থেকে। তো আমাদের সবগুলো তথ্য দেওয়ার পর চেক ইনফো এখানে আমরা ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলে এখানে একটি মোবাইল নাম্বার দিবেন, এই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। এরপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করে দিবেন। এরপর সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিবেন। ওটিপিটা যদি না পান, রিসেন্ট ওটিপি এখানে আবার ক্লিক করে দিবেন। তো ওটিপিটা বসানোর পর ওটিপি ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার সেই মোবাইল নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চলে যাবে। এরপর আপনি এখান থেকে লগ ইন এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। এরপর সাইন ইন এখানে ক্লিক করে দিবেন। এরপর চাইলে ইনফরমেশনটি আপনি সেভ করতে পারবেন, না চাইলে এখানে নেভার ক্লিক করে। এরপর এখান থেকে আপনাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো সেগুলো এখান থেকে দেখতে পাবেন, আপনার মোবাইল নাম্বারটা সহ। তো চাইলে আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। এরপর সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। তো এরপর এখান থেকে আপনার একটা ছবি এখানে আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য 300 বাই 300 পিক্সেলের একটা ছবি আপনি আগে থেকে রেডি করে থাকবেন, অথবা যদি না থাকে আপনারা অনলাইন থেকে ক্রপ করে নিতে পারবেন। তো এরপর এখানে ক্লিক করে দিয়ে আপনাদের যে ছবি আছে সেটি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। তো এখান থেকে ছবিটা আপলোড করার পর এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে, সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন, সিলেক্ট দিতে হবে। তো এরপর এখান থেকে আপনার এক্সাম সেন্টার এবং কোর্স এন্ড ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি A2-তে আবেদন করেন, ইউনিট A2-তে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এক্সাম সেন্টার সিলেক্ট এটি ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে ঢাকা এক্সাম সেন্টার দিব এবং কোর্স এন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, এটি বাংলায় থাকবে। এরপর কোটা থাকলে আমাদের, সেক্ষেত্রে আমাদের কি কোটা আছে সেটি এখান থেকে আমাদের কোটাটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আপডেট প্রিফারেন্স বা সেভ চেঞ্জ থাকতে পারে, তো আপনারা এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। তো এরপর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনি যে কোন ইউনিটে আবেদন করতে পারবেন সেই ইউনিটগুলো কিন্তু এখান থেকে দেখাবে। তো আপনি যে ইউনিটে আবেদন করতে চান এখান থেকে সেই ইউনিটে এখান থেকে আপনার চেক মার্ক করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই সিলেক্ট ইউনিট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে 2 ইউনিটের জন্য আবেদন করা হচ্ছে। তো 2 ইউনিটের জন্য আপনার 2450 টাকা কাটবে, একটার জন্য 1220 টাকার মতো কাটে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে কার্ড অথবা মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং যেটির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মোবাইল ব্যাংকিং হলে মোবাইল ব্যাংকিং, এরপর নগদ, রকেট, বিকাশ, যেগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে টাকা পেমেন্টটা করতে পারবেন। এখান থেকে আপনার বিকাশ যদি দেন, বিকাশে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে চলে আসবেন। এরপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। এরপর একটা ওটিপি চলে যাবে, আপনার সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো ওটিপিটা বসানোর পর কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনার পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর ওকেতে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে যে টাকাটা সেটি আপনার কিন্তু কেটে নিয়ে যাবে। এরপর আবার এখান থেকে হোমে চলে যাবেন। তো এরপর এখান থেকে আবার হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর এখান থেকে নিচে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং পেমেন্টটাও রিসিভ হয়ে গেছে। তো এভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। সামনে যে অ্যাডমিশন আবেদনগুলো আসবে সেগুলো আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।